আসুন 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 আসুন, হ্যাঁ বসুন বসুন। সব ব্যবস্থা হয়ে গেছে। এই তো দাদা, দাদা সব ব্যবস্থা দিকে হয়ে গেছে, কিন্তু আপনি সূর্যকে আটকেছেন তো? আরে বাবা, ব্যবস্থা করেছি। ওকে ফোন করে বলেছি আমার এক বন্ধু খুব অসুস্থ, দেখাতে যাচ্ছে। ও ওয়েট করছে বন্ধুর জন্য। এই বন্ধু যতক্ষণে দেখাতে যাবে তার মধ্যে আমাদের সব কাজ সেরে ফেলতে হবে। মনে সোনা কোথায়? সোনা কোথায়? ছবি আঁকছি, ছবি আঁকছি। আরে বাবা, আমি তো ছবি আঁকা নিয়ে ওকে বসিয়ে এলাম, আঁকুক, নইলে এখানে এসে তো মা করে এক্সাইটেড হয়ে পড়বে। এই তো বৌদিদি চলে এসছে মা। এসো এসো এসো, আমরা সবাই তোমার জন্যই ওয়েট করছি। আরে বাবা, এটা রাখো না। চলো 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 চলো। কোথায় যাবো? তুমি এসোই না, এতে বড় বড় জিনিসগুলো আছে, চলতে গিয়ে চলে আসবে। চলো। অ্যারেঞ্জমেন্ট সব কমপ্লিট, ঠাকুর ঠাকুর করে সব ভালো হলে ভালো হয়। বড় ছেলে আমার যা। বাবা, বাবা বন্ধু আসবে বললো, এখনো এলো না। বাবাকে একটা ফোন করে জিজ্ঞাসা করি কখন আসবে। কি হাঁপাচ্ছেন কেন? কি হয়েছে বলুন। বলছি দাঁড়াও, চল খেলেছি আমি। ঠিক আছে না, আপনি এবার বলুন। খুব জরুরি কথা আছে। কি জরুরি কথা সেটা বলুন আমাকে। খুব জরুরি কথা, কিন্তু যা বলবো সব তোমার ভালোর জন্য বলবো বলছি কিন্তু। আপনারা কি নাটক শুরু করেছেন বলুন তো? এটা তো চেম্বার, আপনারা বাড়িতে গিয়ে যা নাটক করার। নাটক নয় বুঝলে, বাড়ি থেকে যখন বেরোনো না, লুকিয়ে বেরিয়েছিল। আমি ডাকলাম, সাড়া দিল না। তখন আমার সন্দেহ হয়েছিল কোনো একটা মতলবেও বেরিয়েছে, বুঝলে। কেন এখানে সূর্যের কাছে কি দরকার বলো? কি দরকার? কি হয়েছে? শরীর খারাপ, লোকে ডাক্তারবাবুর কাছে কেন আসে? অসুখ করেছে তাই এসছি। কি অসুখ করেছে তোমার? আমার ডাক্তারের কাছে সেই জন্য এসছো? কি অসুখ বলো তুমি? কি অসুখ বলো? কি অসুখ? আমার কোমরটায় কি ব্যথা বেড়েছে গো, আর পাচ্ছি না। ও মা, কি কোমরে ব্যথা। শোনো, একদম বিশ্বাস করবে না এসব, একদম বিশ্বাস করবে না। ওর মধ্যে কি করছেন বলুন তো? এটা কি ইয়ার কি করার জায়গা? আমি কার্ডিওলজিস্ট, ওনার কোমরে ব্যথা, বাইরে পেশেন্ট রয়েছে, এগুলো করবেন না এখানে। প্লিজ যান না, বাড়িতে গিয়ে করুন এগুলো প্লিজ। এই শুনলে কি বললো সূর্য? কি ব্যথা বাবা রে। খেলে বেরো, চলো বাড়ি চলো, এক্ষুনি চলো। কি করছেন কি? জানুন করুন। রত্না, এটা কিন্তু ঠিক কাজ করলে না। পুরো ফোন চুরি করে লাভ হলো না। উর্মিদের দীপা বরণ করে বাড়ি তুলছে। আসলে ভুল করে। আর একটা কথা বলবেন না, কে ঠিক কে ভুল সেটা আমি অনেকদিন আগে বুঝে গেছি। আমাকে প্লিজ কিছু বোঝাতে আসবেন না। শোনো বাবা, আমি মামু, আমাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে চলো না। কেন রে? ওটা দোকানে যাবি কেন? ওখানে গিয়ে দেখতে হবে না রূপার মাকে কে কি খারাপ খারাপ কথা বলছে? রূপাকে গিয়ে তখন ওদের বকে দিতে হবে। রূপা ছাড়া মাকে আর কে বাঁচাবে? কিন্তু তুই এভাবে একা একা যাবি? একা কোথায়? তুমিও তো যাবে রূপাকে দিয়ে আসতে। না, তুই তো তোর মার সাথেও যেতে পারতি। যেতে পারতাম, কিন্তু গেলাম না। এখন গিয়ে দেখবো মাকে কেউ কিছু বলে কিনা। আমাকে নিয়ে চলো না মামু। ঠিক আছে, ওঠ। কাকিয়া হঠাৎ এই ঘরে কেন? তিস্তা, তাড়াতাড়ি আয় এখানে জিনিসগুলো নিয়ে। মেয়েটারা, আরে আয়। এই তো চলে এসছি। মানে এসব কি হচ্ছে আমি বুঝতে পারছি না। তোমার এখন অত শত বুঝে কাজ নেই, তুমি ঝটপট রেডি হয়ে নাও তো। না দিদি ভাই এই সব কিছু তোমার জন্য রেখে গেছেন, আর আমাকে বারবার বলেছেন তুমি যেন এই জিনিসগুলো পরে এই বাড়ির বড় বউয়ের মতো ছোটদেরকে বরণ করে ঘরে তোলো। মা এত কিছু ভেবে রেখেছেন, এত কিছু ভেবে রেখেছেন। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ঠিক আছে? আমরা নিচে সবাই ওয়েট করছি।
আসি কেমন? বাবা আমরা এসে গেছি। আহা, কতক্ষণ এরা বাচ্চাটাকে নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকবে? গেল কোথায় সবাই? অনুজা কোথায় গেলে? আরে ডাকো ডাকো, সময় সব পেরিয়ে ready হয়ে যাচ্ছে। গেছে। আরে কি হবে? কি বরণ যে করবে সে কোথায়? আরে বরণ যে করবে সেও আসছে। ওই তো দীপা এসে গেছে। মা 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 তোমাকে কি সুন্দর লাগছে, একেবারে রানীর মতো। না না, রানী কেন, একেবারে রাজরানীর মতো লাগছে তো। সত্যি তাই। এই নাও বরণটা নাও, চটপট বরণটা সেরে ফেলো। আরো কিন্তু অনেক আচার নিয়ম আছে, সব সময় মতো শেষ করতে হবে। যাও 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 যাও। সূর্য, তুই এখন একদম পারফেক্ট টাইমে এসেছিস দাদাই। তোকে দেখে যে কি খুশি হয়েছি না আমরা। দাদাই আজকে দিন এমন কোনো কাজ করিস না যাতে সব আনন্দ মাটি হয়ে যায়। কি ভাবিস তোরা তোদের দাদাকে? এই চিনলি এতদিন আমায়, এই বুঝলি? এর আগে কখনো আসেনি দীপাই বাড়ি, বহুবার এসছে। আজকে শুভ দিন, আমরা খুব খুশি। জেঠু আর আনন্দ তো আমারও হয়েছে। ভালো হয়েছে দাদা, সূর্য এসেছে, দীপ আমাদের বাড়িতে এলো, আর ওর জ্যাঠাই থাকবে না নিশ্চয়ই। আয় 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 দাদাই ভিতরে। হ্যাঁ দীপা এসো এসো এসো, উর্মি এসো। সাবধানে। চলুন আপনার। বাবা বলো। বাবা দেখো, ভাইটা আমাকে দেখে আসছে। কতটুকুনি ভাইয়ের সাথে খেলা করেছো তুমি? দেখো, বাড়ির বড় ছেলে বাড়িতে ছিল না ঠিকই, কিন্তু বড় বউ কি কাকিমা সুন্দর। বলছি আমরা ছয় ষষ্ঠী পুজোর ব্যবস্থাটা সব শুরু করে দিই। রূপার মাকে কি সুন্দর লাগছে, একেবারে পরীর মতন, এই গল্পের রানীর মতন। হ্যাঁ, আমাকে দিদিভাই সব বলে দিয়ে গেছে নিয়ম কানুন, সেই রকম ভাবে আয়োজনটা শুরু করি। ঠিক আছে উর্মি, তুমি ছেলে কোলে নিয়ে ওখানে বসবে কিন্তু। আর দীপা এসো। বলছি যে সূর্য বসবে না, মানে ও তো আশীর্বাদ করবে বাচ্চাটাকে, সূর্য তো আছে। হ্যাঁ পিসি পিসি তুমি এসো এসো, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো। হ্যাঁ আপনারা আসুন।
দীপা এসো, চলো চলো চলো। অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।